এশার আজান দিল মসজিদে মুসল্লি নাই, ফজরের আজান দিল মুসল্লি নাই, জোহরের আজান দিল মুসল্লি নাই, মাগরিবের আজান দিল মুসল্লি নাই। মুসল্লি নাই, মুসল্লি তখনও গল্প করে, মুসল্লি তখনও হাসে, মুসল্লি তখনও ঘোরে। হালাল হারাম আসলো, সুদ এসে গেল, আপনি সুদের পয়সা দিয়ে বাড়ি গাড়ি করলেন, জমি জমা করলেন, দামি দামি খাবার খেলেন। ঘুষের টাকা সামনে আসলো, টাকাগুলি নিলেন, আপনি গ্রহণ করলেন, সুন্দর চমৎকার বাড়ি বানাইলেন, কিন্তু আপনি জানেন না আপনার এই ঘুষের কারণে, আমাদের দেশের ঘুষের কারণে হাজার হাজার ছেলেদের বিনা টাকায় চাকরি হয় না, বহু মেধাবী ছেলেরা চাকরি পায় না, শেষ পর্যন্ত চিন্তা করে বিদেশ চলে যাব, এই দেশে চাকরি নাই, পড়ালেখা করে লাভ নাই। আপনি 100 জন যুবককে জিজ্ঞেস করবেন কি হবেন বড় হলে, কি করবেন, লেখাপড়া করে চাকরি নাই, বলে করবেন কি, বলে কোন রকমের ম্যাট্রিক পাস করা আসবো নাই, আব্বা আপনারে বিদেশে পাঠাই দেবে। তার মানে বুঝলেন এই জাতি আগামী দিনের জন্য কামলা হতে চলেছে। উপস্থিতি খুব মনোযোগ দেবেন, আমি এইদিকে যাব না, মূল আলোচনার দিকে ফিরে চলে যাচ্ছি। হাবিবুল্লাহ খলিলুল্লাহর কথা আপনাদেরকে বুঝাই। ইব্রাহিম আল্লাহকে খুশি করলেন, এবার হাবিবুল্লাহ বুঝে যান প্রিয় নবীর মন বেজার। আল্লাহ ডাক দিলেন, রসুল আমার মন খারাপ কেন? বলতেছে আল্লাহ আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলেন, মুসারে কালিমুল্লাহ বানাইলেন, ঈসারে রুহুল্লাহ বানাইলেন, আদমরে সফিউল্লাহ বানাইলেন, আল্লাহ আপনি আমারে কি দিছেন? আল্লাহ তখনই ডাক দিয়ে বললেন আপনি বেজার হয়েন না, আপনাকে যা দিলাম অন্য কাউকে আমি তা দেই নাই, কখনো আপনাকে অন্য কাউকে এই নিয়ামতটা দিব না। হুজুর আপনাকে আমি হাবিবুল্লাহ বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাবিবুল্লাহ কি বুঝাচ্ছি আপনাকে, হাবিবুল্লাহ কি? নবীজির মন বেজার, মন খারাপ হয়ে আছে, মন খারাপ। আল্লাহর নবী অনেক দিন পর্যন্ত মন খারাপ করে মদিনা দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, মনটা অনেক খারাপ। মক্কা দিয়ে নবী ঘুরে 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 বেড়াচ্ছে, মনটা খারাপ। রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, আল্লাহ নাজিল করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন মন বেজার। নবীজির মন কেন বেজার? কাফেররা বলতো নবী আফতার, আফতার, আফতার শব্দের হলো নির্বংশ, নবীজির কোনো বংশ নাই, ছেলেরা মারা গেছে। মক্কার কাফেররা বলতে লাগলো মুহাম্মদ ছেলেরা মারা গেছে, অতএব সে নির্বংশ, তার কোনোদিন আর বংশ থাকবে না, সে নির্বংশ হয়ে গেল। আল্লাহর নবীর মন বেজার, সন্তান আল্লাহ নিয়ে চলে গেছে, মনটাও অনেক বড় বেজার, মন খারাপ করে মক্কার অলি অলি দিয়ে ঘুরে বেড়ায়। তখন আল্লাহ নবী রাত্রিবেলা ঘুমিয়ে আসেন, আল্লাহ খুশি করার জন্য সূরা নাজিল করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী সকালবেলা খুশি খুশি মুস্কি 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 হাসে। সাহাবীরা বলেন হুজুর মুস্কি মুস্কি কেন হাসেন? এতদিন আপনাকে মন বেজার দেখলাম, আজকে অনেক খুশি, অনেক খুশি। কারণ কি? নবীজি ডাক দিলেন সাহাবীরা রে, আজকে আল্লাহ আমাকে একটা বিশেষ নিয়ামত দিয়েছে। বলে হুজুর কি নিয়ামত? তখন নবী বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সাহাবীরা বলেন হুজুর হাউজে কাউসার আবার কি? এটা তো বুঝলাম না। নবীজি বললেন সাহাবীরা রে, এটা জান্নাতের একটা নদী। আল্লাহু আকবার। এ মুসলমান খুব ভালো করে শুনে যাবেন, রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের নদী বুঝলাম না। নবী বলেন আমি মেরাজে গেছি, ওই নদী দেখে আসছি যেই নদীটা আল্লাহ আমাকে দিয়েছেন। শোনো গো সাহাবীরা, আমি সেই নদীর পাড়ে বসেছিলাম, নিজে হাত দিয়ে নদীর পানি আমি লাড়িয়ে লাড়িয়ে দেখেছি। ওই নদীর পানির সুঘ্রাণ মিশ কামড়ের চেয়েও সুঘ্রাণ বেশি। নদীর পানি বরফের থেকে ঠান্ডা হবে, মধুর থেকে মিষ্টি হবে,
দুধের থেকে সাদা হবে। ওই নদীর তলদেশ থেকে জহরাতের মণি মুক্তা দিয়ে আল্লাহ গঠন করবে। নদীর দুইটা পাহাড় আল্লাহ স্বর্ণ দিয়ে বানাবে। নদীর পানি পান করার জন্য যেই পানপাত্র নদীর পাশে থাকবে সেটাও জহরত মণি মুক্তা দিয়ে বানানো হবে। নদীর দুই ধারে কিছু পাখি বসে থাকবে, এত সুন্দর পাখি যা জীবনে কোনো চোখ কোনোদিন দেখে নাই। নদীর পানি এত মজাদার, হৃদয় কোনোদিন তাহা উপলব্ধি করে নাই। আল্লাহ ওই নদীটা জান্নাতের নিচ দিয়ে নহরটা প্রবাহিত করবে। আল্লাহ বলেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন চিরদিন ওই নদী জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে। তাহলে ওই নদীর পানি পান করতে যদি হয় জান্নাতেও নবী লাগবে। সাহাবীদেরকে নবী বললেন, সাহাবীরা রে চিন্তা করিও না, ওই নদীটা জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয়ে আল্লাহ হাসরের ময়দানে নদীটা প্রবাহিত করবে। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহর আরশে মোল্লার আশ্রয় ছাড়া কোনো আশ্রয় হবে না। সেই দিন সবাই থাকবে একেবারে বস্ত্রহীন, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। আজকে আমরা যারা বসে আছি, আপনারা যারা বসে আছেন, কারো শরীরে কোনো পোশাক সেই দিন থাকবে না। বর্তমান পৃথিবীতে কয়েকজন প্রেসিডেন্ট খুব নামি দামি, তার ভিতরে একজনের নাম প্রেসিডেন্ট ট্রাম্প, আরেকজন প্রেসিডেন্ট পুতিন, আরেকজন প্রেসিডেন্ট শি জিনপিং, আরেকজন হলো সৌদি আরবের বাদশাহ। এরা পৃথিবীর সবচেয়ে বেশি নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ভিতরে থাকে, যাদের নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ গোয়েন্দারা প্রতিনিয়ত কাজ করে। পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র দিয়ে যাদেরকে নিরাপত্তা দেওয়া হয়, পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে যাদের নিরাপত্তা দেওয়া হয়। প্রেসিডেন্ট পুতিনের একটা বিমান আছে ভাই আমার, যেই বিমানটা একেবারে অত্যাধুনিক একটা বিমান, সেটা বিমান না, সেটা বিমান না শুধু, সেটা রাষ্ট্র পরিচালনার একটা ঘর। বাঞ্ছারামপুরবাসী হাবিবুল্লাহ নবীজিকে আল্লাহ খুশি করলেন, সূরা কাউসার নাজিল করে দিয়ে আল্লাহ তার নবীর সম্মানকে বাড়ালেন। সাহাবীরা রে কিয়ামতের ময়দানে ওই পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, মালিকানা আমার হাতে। আমি যাকে খুশি তাকে নিয়ে পানি পান করাবো। সাহাবীরা রে আমার উম্মতকে টেনে টেনে নিয়ে নিয়ে পানি পান করাবো। সাহাবীরা বললেন, হুজুর উম্মত কেমনে চিনবেন? এত কোটি কোটি উম্মতের ভিড়ে আপনি আপনার উম্মত কেমনে চিনবেন? নবীজি বললেন, সাহাবীরা রে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়ার আগে ওযু করবে, ওযু করার কারণে আমার উম্মতের ওযুর চিহ্নগুলি চকচক চকচক করবে, নূরে নূর চমকাবে। ওই নূর দেখে দেখে আমার উম্মতকে আমি টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার পানি পান করাইলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তিনি আমাদের নবী, গোলামি করলে ওই নবীর গোলামি করাই বুদ্ধিমানের কাজ। পক্ষ নিলে নবীর পক্ষ নিতে হবে, দল করলে নবীর দল করতে হবে, মত নিলে নবীর মত নিতে হবে, আদর্শ নিলে নবীর আদর্শ নিতে হবে, গোলামি করলে নবীর গোলামি করতে হবে। কথা বললে কেন? করতে হবে। আল্লাহ আমরা তৌফিক দিক, সকলে বলেন আমিন। আমিন। তাহলে তিনি হলেন হাবিবুল্লাহ। আল্লাহ যাকে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ, আল্লাহ যাকে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। আল্লাহ নাজিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনাকে খুশি করব আমি। সাহাবীরা বলেন, হুজুর আল্লাহ আপনাকে খুশি করতে চায়, কখন কিভাবে কেমনে খুশি করবে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে চিন্তা নিও না, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে এমন ভাবে খুশি করবে, আমি যা চাবো আল্লাহ আমারে তাই দেবে। তাম পৃথিবীতে বহু জাতি, বহু ধর্ম, বহু গোত্র, বহু সংস্কৃতি, বহু ভাষার, বহু মতের মানুষ আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। দেখবেন বহু মতের মানুষ আছে। আপনি যদি দক্ষিণ কোরিয়াতে যান তাহলে দেখবেন ওরা সাপ খায়, ওরা ব্যাং খায়,
জঙ্গলের প্রাণী খায়, ইঁদুর খায়, বিভিন্ন প্রাণী ওরা খায়। দেখবেন সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ যারা ভালো ভালো মেধাবী, ইউনিভার্সিটির প্রফেসর, বড় বড় ডক্টররা পর্যন্ত এই খাবারগুলি তারা খায়। কিন্তু তারা মানুষ। খুব মনোযোগ দিবেন, আপনি যদি যান তাহলে দেখবেন ভারতে বহু বহু প্রদেশ ভিত্তিক তাদের মানুষ বিভিন্নভাবে তারা বসবাস করে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাসও ভিন্ন রকম, খাদ্যের অভ্যাসও তাদের ভিন্ন রকম, ভিন্ন ভিন্ন খাবার তারা খায়। আমরা যেমন ভাত খেয়ে বেঁচে থাকি, ভাত না হলে মনে হয় যে আমার খাবারই হয় নাই। কথা ঠিক আছে না? আমরা ভাতে অভ্যস্ত। আরবদের কাছে যদি আপনি ভাত দেন, ও সপ্তাহে মাসে একদিন ভাত খাবে, কিন্তু সারা বছর রুটি খাবে। আপনি চাইনিজদের কাছে যদি দেখেন তাহলে ওরা নুডলস বেশি করে খায়। আপনি ইউরোপে যদি যান তাহলে দেখবেন তাদের খাদ্যাভ্যাস ভিন্ন, কিন্তু সবাই মানুষ। এই মানব জাতির ভিতরে আল্লাহ একটা জাতকে শ্রেষ্ঠত্ব দিলেন, সেই জাতের নাম মুসলমান। তারা আখিরি নবীর উম্মত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুসলমান বাঞ্ছারামপুরবাসী, ভালো করে শুনে যাবেন। রাস্তাঘাটের দোকানে মনোযোগের সাথে শুনবেন। খাবারে ভেজাল কিন্তু আমরাই দেই। কি কথা কন না কেন? অথচ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ। এই মানব জাতির ভিতরে একটা গোষ্ঠী আছে, তারা হলো সমকামী। সমকামী হলো পুরুষে পুরুষে বলৎকার। খুব মনোযোগ দিবেন, এই মানব গোষ্ঠীর ভিতরে একটা জাতি আছে যারা সমকামী। কুকুরে যেটা চিন্তা করে না, গরুই যেটা চিন্তা করে না, গাধাই যেটা চিন্তা করে না, বনের পশু পাখিরা যেটা চিন্তা করে না, তার চেয়ে বেশি মারাত্মক চিন্তায় এই মানুষই করে থাকে। কি কথা কন না কেন? গরু গরু মারামারি করে, মহিষে মহিষে লড়াই করে, দেখবেন বিরাট লড়াই হয়। একটা পর্যায়ে মহিষ যখন লড়াই করে, কোনো মহিষ হেরে যায়, তখন ওই মহিষ পালিয়ে চলে গেলে পিছনের মহিষ হয়তো একটু তাড়া করে আবার ফিরে চলে আসে। গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। মানুষে মানুষে লড়াই হয়। পৃথিবীর ভিতরে এত মানুষে লড়াই করে, এত যুদ্ধ হয়, এত মানুষ হত্যা হয়, এত পরিমাণে খুন পৃথিবীতে হয়, তা ভাষায় প্রকাশ করার মতো না। এই জন্য ফেরেশতারা কিন্তু সর্বপ্রথম আপত্তি করলো। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। খলিফা আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা। এই মানব জাতিকে আল্লাহ বলেছেন এরা আমার খলিফা, এরা আমার প্রতিনিধি। খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর মধ্যে আমি খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি আমি আল্লাহ পাঠাবো। ক্বালু, ফেরেশতারা জবাব দিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু, আপনি এমন খলিফাকে দুনিয়াতে পাঠাবেন যারা ওই দুনিয়ায় যাইয়া ফ্যাসাদ বাঁধাবে। এই জন্য ফেরেশতাদের প্রথম আপত্তি, মান ইউফসিদু, ওরা ফ্যাসাদ করবে। ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওরা মারামারি করবে, খুন করবে, রক্তপাত করবে। আল্লাহ এমন জাতিকে দুনিয়াতে পাঠাবেন, ওরা দুনিয়ার ভিতরে ফ্যাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, রক্তপাত করবে। তামাম পৃথিবীতে যদি দেখেন শুধু যুদ্ধ আর যুদ্ধ, খুন আর খুন, মারামারি মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, অশান্তি। এই মানব জাতি এত পরিমাণে অশান্তি করে, পৃথিবীর অন্য কোন জাতি এত অশান্তি করে বলে কোনো নমুনা নাই। এই মানব জাতি এত পরিমাণে অশান্তি করে দুনিয়াতে। তখন ফেরেশতারা আবার বলল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ যদি তাসবিহ দরকার হয় আপনি তো জানেন আমরাই তাসবিহ করি, আমরাই আপনার হামদ করি, আমরাই আপনাকে সেজদা দেই, আমরাই জিকির করি,
আমরাই তো আপনার ইবাদত করি হে রব্বুল আলামিন, ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ করতেছি। তাসবিহর যদি জন্য মানুষ দুনিয়াতে পাঠান, যদি জিকিরের জন্য ইবাদতের জন্য মানুষ আপনি পাঠান, তাহলে ইবাদত তো আমরাও করি। আল্লাহ যদি ইবাদতের জন্য আনুগত্যের জন্য আপনি মানুষ দুনিয়াতে পাঠান, খলিফা দুনিয়াতে পাঠান, তাহলে ইবাদতটা আমরাই আপনার করতেছি। আমরা তাসবিহ দিচ্ছি, জিকির করতেছি, ফিকির করতেছি, গুণকীর্তন আপনার করতেছি আল্লাহ। তাহলে ওই দুনিয়াতে এমন কি জাতি পাঠাবেন যারা ফাসাদ করবে, রক্তপাত করবে, ফেরেশতারা আপত্তি করলো, ভেটো দিল। আমার রব আল্লাহ জানান দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। যেটা জানে না তার প্রধান একটা হলো ফেরেশতারা জানে না। এই মানব জাতির ভিতরেই আল্লাহর মেহবুব আখিরি নবী, তার প্যারা নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হাবিবুল্লাহ মানে বন্ধু, খলিলুল্লাহ মানে বন্ধু। হাবিবুল্লাহ মানে বন্ধু, খলিলুল্লাহ মানে বন্ধু। আহাদু এক, ওয়াহেদু এক। আহাদু এক, ওয়াহেদু এক। ওয়াহেদ এবং আহাদের মধ্যে তফাৎ আছে। ওয়াহেদ এবং আহাদের মধ্যে তফাৎ আছে। এই জন্য আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু ওয়াহিদ। আল্লাহ বলেন নাই। আহাদ এবং ওয়াহেদের মধ্যে তফাৎ আছে। হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মধ্যে তফাৎ আছে। খলিলুল্লাহ বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু। আব্দুহু বান্দা, নবীও আব্দুহু, আমরাও আব্দুহু। অনেকে তাফসীর করতে যায় বলে নবী আব্দুহু, আমরাও আব্দুহু। নবী আল্লাহর দাস, আমরাও আল্লাহর দাস। এই কথা বইলা আমাদের সাথে রাসূলকে যারা মিলাইতে চায় ওরাই হলো জামানার সিটার। খলিলুল্লাহ হলো তিনি তিনার সন্তানের কাছে ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে আসলেন। আসার পরে বললেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, বেটারে স্বপ্নের ঘরে দেখলাম আমি তোমাকে জবাই দিচ্ছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত তুমি আমাকে ব্যক্ত করো, মতামত তুমি আমাকে ব্যক্ত করো। বেটা আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই দিচ্ছি, আমি কুরবানি দিচ্ছি, প্রভুর পক্ষ থেকে হুকুম আসছে আমি তোমাকে জবাই দিচ্ছি। ছেলে ইসমাঈল আমার, বলো তো তোমার জবাব কি? ছেলে জবাব দিল ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, আশা করা যায় রবের ইচ্ছায় আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। হযরতে ইসমাঈলকে নিয়ে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ রওনা দিলেন। খলিলুল্লাহ কি দেখেন, আল্লাহ বলেন ইসমাঈলকে কুরবানি দাও। ইব্রাহিম তুমি তোমার প্রিয় ইসমাঈলকে কুরবানি দিয়ে দাও। ইসমাঈলকে কুরবানি দেওয়ার জন্য প্রাচীনকালে এই অঞ্চলের নাম ছিল হারান। হারান, এই হারানে বসবাস করতেন ইব্রাহিম খলিলুল্লাহ। বিবির নাম আম্মাজান সারা। আম্মাজান সারাকে নিয়ে তিনি হারানে বসবাস করতেন। আর আম্মাজান হাজরাকে তিনি পাঠিয়ে দিলেন বাইতুল্লাহতে। বাইতুল্লাহতে পাঠিয়ে দেওয়ার পরে এখানে তিনি বড় হলেন। দেখেন আল্লাহ বললেন পাঠিয়ে দাও। তিনি তেনার কলিজার টুকরা সন্তান এবং বিবিকে পাঠিয়ে দিলেন। আবার আল্লাহ বললেন তুমি তোমার সন্তান কুরবানি দাও। বাইতুল্লাহ শরীফে এসে তিনি সন্তানকে বললেন বেটা স্বপ্ন দেখেছি কুরবানি দেব, তুমি রেডি হয়ে যাও। স্ত্রীকে বললেন বিবি আমার সন্তানকে সাজিয়ে গুজিয়ে দাও, আল্লাহর হুকুম পালন করার জন্য রওনা দিয়েছি। বিবিও কোনো প্রশ্ন করলেন না, কারণ তিনি খলিলুল্লাহ, যিনি মা শুকরে খুশি করবে, আল্লাহকে খুশি করবে। আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ তিনি রওনা দিলেন। সন্তান ইসমাঈলকে মিনাতে নিয়ে আসলেন। হাজিরা যেখানে যায় এখনো আছে সেই মিনার। ছোট্ট পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট টিলার উপরে ইসমাঈলকে নিয়ে আসলেন। ইসমাঈল বললেন আব্বা জান আজ আপনি আল্লাহর হুকুম পালন করবেন। বাবা গো ছুরিটা
সুন্দর করে ধারিয়ে নেন, কারণ আমাকে জবাই দেওয়ার সময় যেন তাড়াতাড়ি গলা কেটে যায়। যদি ছুরিটা ভালো মতো ধারানো হয় আব্বু, তাহলে গলাটা ভালো মতো কাটবে না, আমি ছটফট করব, আপনার কষ্ট হতে পারে, ছুরিটা ভালো করে ধারিয়ে নেন। আব্বাজান ও আল্লাহর খলিল আমার হাত আর পা গুলি সুন্দর করে মজবুত করে বেঁধে নেন, যাতে আপনার কষ্ট না হয়, জবাই দেওয়ার সময় যাতে আমি ছটফট না করি। একটু চিন্তা করেন তো, পিতা এবং পুত্রের কথোপকথন চলতেছে, এই সময় দুনিয়ার কোন বাবা ধৈর্য ধরতে পারে? কিন্তু খলিলুল্লাহ তো তিনি যিনি আল্লাহকে খুশি করবে, খলিলুল্লাহ তো তিনি যিনি আল্লাহকে খুশি করবে, খলিলুল্লাহ তো তিনি যিনি আল্লাহকে খুশি করবে। ছেলে ডাক দিছে, আব্বু আব্বাজান সুন্দর করে আমার হাত পা গুলি আপনি বেঁধে নেন, আর আব্বাজান আমাকে জবাই করার সময় উপর করে শোয়াবেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। যদি মায়া লাগে গো আব্বাজান, খোদার হুকুম পালন করতে আপনার কষ্ট হয়ে যেতে পারে, আর রবের হুকুম পালনে যদি ব্যর্থ হয়ে যান, আমার মালিক আমার মাওলা বেজার হয়ে যাবে। কারণ আপনি খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেটা বলতেছিলেন। আব্বাজান চোখ সুন্দর করে আপনি আপনার চোখ বেঁধে নেন, কারণ আমার চেহারা যাতে আপনি না দেখেন, আপনার চোখ বেঁধে নেন, আর আমার হাত পা গুলি ভালো করে শক্ত করে বেঁধে দেন, আমাকে উপর করে আপনি শোয়ান। আব্বা গো, জবাই হয়ে যাওয়ার পরে আমার যে জামাটা, রক্ত মাখা জামাটা আমার আম্মা জানের কাছে নিয়ে দিবেন। আমার মা জননী এই জামাখানা দেখে দেখে যেন মা আমার জন্য দোয়া করতে থাকে। আমার আম্মাকে বলবেন এই জামাখানা যেন দেখে দেখে মা আমার জন্য দোয়া করে দেয়। দেখেন তো, তারাও সন্তান আর আমরাও সন্তান, তারাও বাবা মার প্রতি কতটা আনুগত্যশীল ছিল, আর আমরা বাবা মার প্রতি কেমন আনুগত্য প্রদর্শন করি। বাঞ্ছারামপুরবাসী, সাইয়েদুনা ইব্রাহিমের এই ত্যাগ যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখেন এত বড় ত্যাগ দুনিয়ার আর কেউ দিতে পারে নাই। ঠিক সন্তানের হাত পা গুলি মজবুত করে বেঁধে নিলেন, আর তিনি নিজের চোখ পট্টি দিয়ে বেঁধে নিলেন। ছুরিয়া মাথায় উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন গলার দিকে চালাবেন, ঠিক তখনই জিবরাইল আমিন আরশে মুআল্লার নিচে ছিল। সিদরাতুল মুনতাহার পাশে জিবরাইল দাঁড়ানো। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, বেহেশতের ভিতরে যে দুম্বাখানা রাখা আছে, 40 বছর ধরে যে দুম্বা জান্নাতের ঘাস খেয়ে খেয়ে বড় হচ্ছে, ওই দুম্বাখানা নিয়ে আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার জান্নাতের দুম্বাখানা আমার খলিলের ছুরির নিচে চালাইয়া দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জিবরাইল বললেন, হুজুর এই সময় আমার অনেক কষ্ট হয়েছিল, দ্রুত গতিতে খোদার হুকুম পালন করতে যাইয়া আমি এত দ্রুত গতিতে গেলাম। জান্নাত থেকে দুম্বাখানা নিয়া ছুরি পড়ার আগে ইসমাইলকে সরাইয়া দুম্বাখানা ছুরির নিচে আমি চালাইয়া দিলাম। দুম্বা জবাই হয়ে গেল। জিবরিল আর আমিন আর হযরত ইসমাইল আলাইহিমুস সালাম দুইজনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি আসে। সাইয়েদুনা ইব্রাহিম ভেবেছেন সন্তান কোরবানি হয়েছে। জবাই শেষ হয়ে যাওয়ার পরে চোখের পট্টিখানা খুললেন, খোলার পরে দেখে দুম্বা সামনে পড়ে আছে। আশ্চর্য হলেন, ব্যাপার কি? ছেলে জবাই করতে গেলাম, দুম্বা দেখি। ডানে তাকায় দেখলেন ইসমাইল আর জিবরাইল আলাইহিস সালাম দুইজনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহ ওহী করলেন, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তিনি খলিলুল্লাহ, যিনি আল্লাহকে খুশি করতেন।
এই আল্লাহ তার বান্দাকে সৃষ্টি করলেন প্রভুর আনুগত্য করার জন্য। আমরা আনুগত্য করলাম না, আনুগত্য করি নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ নবী দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। তিনি রাহমাতুল লিল আলামিন। তার মহান মর্যাদা, মহান আদর্শ দেখে, মহান মুজিজা দেখে ধীরে 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 একজন না দুইজন না, সে আরবের জমিনে কঠিন হৃদয়ের মানুষগুলি আমার নবীর সাহাবী হয়ে গেলে একজন দুইজন না, ১৬ লক্ষ মানুষ সাহাবী হয়ে গেল। রসুলের আদর্শে নিজের জীবন রাঙ্গাইল। যুগে যুগে অলিরা আসলেন, এদেশে অলিরা এসে মানুষদেরকে সত্যের দাওয়াত দিলেন। অলিদের চেহারা দেখে মানুষ কালেমা পড়ে নাই, অলিদের কর্ম দেখে আর অলিদের কামালিয়াত দেখে মানুষ কালেমা পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? অলিদের কামালিয়াত দেখে, কামালিয়াত কারামত দেখে, কর্ম দেখে এদেশে মানুষ মুসলমান হল। কোটি কোটি মানুষ মুসলমান হল, কোটি কোটি মানুষ মুসলমান হল অলিদের কারামত কামালিয়াত দেখে। আজকের এই আধুনিক প্রযুক্তির মতো ওয়াজ একসময় খাজা বাবা আজমিরি থাকতে ছিল না। এত ইউটিউব চ্যানেল, মিডিয়া, পত্র পত্রিকা, লেখনী, বই, এত আধুনিক প্রযুক্তি সিস্টেম তখন কিচ্ছু নেই। এত বড় বড় সেমিনার, মাদ্রাসা, মসজিদ, কোটি কোটি মুসলমান নাই। খাজা বাবা আসলেন দুর্ভেদ্য অঞ্চল, চারিপাশে শুধু অবিশ্বাসী, হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের মতের মানুষ। তখন খাজা বাবা আজমিরি আসলেন, কি দাওয়াত দিলেন, কি কথা বললেন, তার জবানে কি ফয়জুত ছিল, দাওয়াতের কি হিকমত ছিল, তার আদর্শ কত সুন্দর ছিল। সেই দিন মানুষ দেখে 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 একজন না দুজন না ৯০ লক্ষ মানুষ কালিমা পড়লো তার হাতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো খাজা বাবা আজমিরি যদি নাই আসতো তাহলে এদেশে ইসলামের দরজা খোলার কে ছিল? কি আসতে কথা কেন? জোরে বলেন, কেউ ছিল? কথা কন না কেন? কেউ ছিল? কে ছিল? উনি তো দ্বীনের দরজা খুলে দিয়ে গেলেন। তাহলে তার জমানের ফয়জুত কত ছিল, তার রুহানি শক্তি কত মজবুত ছিল যে তার রুহের টানে আর এক রুহ চলে আসলো। বুঝেন নাই? আবার বলি, রুহের শক্তি, তো রুহের শক্তি কত মজবুত ছিল যে তার রুহের শক্তির টানে আর এক রুহ ওনার কাছে এসে কালিমা বলল। এই রুহের শক্তি ছিল ওনার। তো প্রিয় ভাই আমার, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ওলিদের জামাত। ঠিক আছে? আহলে সুন্নাত ওয়াল জামাত কিসের জামাত? ওলিদের। একসাথে কেন? মারহাবা মারহাবা। কিসের জামাত? আপনি যদি নাও থাকেন তো এই জামাতের কিছু হবে না। এই জামাত টিকে থাকবে। এই জামাত কি থাকবে? টিকে থাকবে। বাংলাদেশের নীতি একরকম থাকবে না। আপনাদেরকে একটু বুঝাই। এখন বাংলাদেশ প্রিয়, আগে ছিল পাকিস্তান, পাকিস্তানের আগে ছিল ব্রিটিশ, ২০০ বছর চালাইছে। তার আগে ছিল নবাবী। তো ব্রিটিশদের আমলেও খাজা বাবা আজমিরি ছিল, নবাবিতেও ছিল। তার আগে মুঘলরা ছিল, মুঘলদের আমলেও ছিল, সালতানাতেও ছিল। এখন বাংলাদেশ আসছে, এখনো আছে। আগামীতে বাংলাদেশ থাকতে পারে, বড় হতে পারে, অথবা স্বাধীনতা নাও থাকতে পারে। চিরদিন স্বাধীনতা থাকবে এমন কোনো কথা না। ওদেরও সুন্দর দেশ ছিল, ওদেরও রাজ ছিল, রাজা ছিল, নীতি ছিল, তাদেরও অর্থনীতি ছিল। কিন্তু আজকে না, ওদের স্বাধীনতা নেই। আমাদের স্বাধীনতা একদিন নাও থাকতে পারে, অথবা আমাদের দেশ আরো অনেক বড় হতে পারে, অথবা এরকমই থাকতে পারে, জানি না কি হবে। তারপরে বলতেছি, অলিরা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এটা টিকে থাকবে। বলে কে টিকাবে? বলে রব্বে করিম যিনি অলি নির্বাচন করছেন তিনি টিকাবে। না, আমরা টিকাই না অলিদেরকে, আমরা টিকাই না অলিদেরকে, আল্লাহ টিকায়। কি কথা ঠিক আছে কিনা? ইসলাম আমরা টিকাই না, ইসলাম কে টিকায়? আল্লাহ টিকায়। কেউ বলে যে দিন চলে যেতেছে, দিন চলে যায় না, মিয়া তুমি চলে গেছো। দিন চলে যায় না, দিন ঠিকই আছে। বলে ইসলাম চলে যাচ্ছে না, ইসলাম চলে যায় না, ইসলাম ঠিকই আছে। ইসলামকে বিদায় দিতে চেয়েছিল চেঙ্গিস খান, বিদায় দিতে যায় ২ কোটি মুসলমানের জীবন নিল। কিন্তু চেঙ্গিস খান ইসলাম নিতে পারে না। ইসলাম এখনো আছে। কথা কর নাকি? আছে না? নাই, ইসলাম এখনো আছে। হালাকু ১৬ লক্ষ ইরাকের বাগদাদের মানুষ হত্যা করলো ৩ দিনে, ৩০ দিনে। ৩০ দিন পর্যন্ত দজলা নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে একবারে লালে রঞ্জিত ছিল।
কিন্তু ইরাকের বাগদাদে ঠিকই ইসলাম আছে, কিন্তু হালাকু নাই। বুঝতে পারছেন? হালাকু নাই। প্রেসিডেন্ট উসমানী খেলাফত প্রথম বিশ্বযুদ্ধে ভেঙে গেল। উসমানী খেলাফত যাওয়ার পরে কামাল আতাতুর্ক ভাষা, কামাল ভাষা, শতানটা আসলো। এই শতানটা ছিল নাস্তিক। ও এসে কমিউনিস্ট শাসন দিয়ে একবারে পুরা তুরস্কের মাদ্রাসা, মসজিদ, ইসলামী শিক্ষা ব্যবস্থা একবারে ধ্বংস করে দিল। বলেন ইসলাম তুরস্কে আছে না নাই? আছে। কে টিকাইলো? নকশবন্দিয়া আল্লাহর ওলিদেরকে দিয়ে আল্লাহ টিকাইলো। একসাথে কোন আল্লাহু আকবার। এটা টিকে থাকবে। জোরে বলেন কি থাকবে? কথা কন না কেন? কি থাকবে? টিকে থাকবে। কাউনে কাউনে দিয়ে আল্লাহ টিকায় রাখবে। আল্লাহু আকবার বলবেন না? টিকায় রাখবে। এই মাদ্রাসা যারা দিয়েছেন তারা এই কাজের সাথে আপনারা আঞ্জাম দিচ্ছেন। আপনাদের অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে এই প্রতিষ্ঠানটা চলে। এই প্রতিষ্ঠানটা যারা সালাম, তারা মূলত আল্লাহর এবং তার রসুলের কাজকে আপনারা আপনাদের অর্থ দিয়ে আঞ্জাম দিচ্ছেন। মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আপনাদের রিজিক আপনারা কাজে ব্যয় করতেছেন। এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। মানুষ অর্থ নিয়ে কবরে যেতে পারে না, বৃত্ত নিয়েও যেতে পারে না। কোটিপতির জন্য যে 3.5 হাত, ওই ভিখারির জন্য সেই 3.5 হাত। হাজার হাজার টাকার মালিকের জন্য যে তিন টুকরা কাফন, ও মিসকিনের জন্য 3 টুকরাই কাফন। ও বেশি কিছু বরাদ্দ হবে না। কথা ঠিক আছে না ভাই? তো যাবে কি? দুইটা জিনিস, ইমান আমল। ইমান আমল, যারা বলেন ইমান আমল, ইমান আমল, দুইটা জিনিস নিতে পারবেন, এর বাইরে কিছু নিতে পারবেন। আল্লাহ রসুল বলতেন, উম্মাত তুমি যেটা খাও এটা তোমার। তুমি তোমার আত্মাকে, শরীরটাকে আনন্দ দিছো। তুমি যেটা পরনে পরো, যে পোশাকটা পরছো, এটাও তোমার। কারণ এটা তুমি পরে তোমার শরীরটাকে মজা দিছো, আনন্দ দিছো, তুমি উপভোগ করছো, এটাও তোমার। আর তুমি যেটা আল্লাহর পথে ব্যয় করো, এটাও তোমার। কারণ তুমি আসছো, এটা তোমার অ্যাকাউন্টে, তোমার অ্যাকাউন্টে আল্লাহর আমানতে এটা জমা হয়ে রয়েছে, এটাও তোমার। এরপরে তোমার ইন্তেকালের পরে যা থাকবে এখানে আর তোমার কিছু নাই। এটা ওয়ারিশটা ভাগ বাটোয়ারা করে নিবে। ছেলেরা ঝগড়া ফাসাদ করবে, মেয়েরা ঝগড়া ফাসাদ করবে, মারামারি করবে। বহু ভাই আছে এদেশে বোনেরা জমি দেয় না, না 30 বছরও দেয় না। বোন মরিয়ে গেছে তারপরেও দেয় না, ভাগ্নেরাও পায় না, বলে দেয় না। পরে নিস ক্ষমতা আছে, ধমক টমক দিয়ে, লাঠি চাপড় দিয়ে বের করে দেয়, যা চলে যা, সব পরে আসি। বুঝতে পারছেন? আর জীবনেও দেয়। সেও আবার নামাজও করে, হজও করে, আবার মসজিদে যায়, সেজদাও দেয়। ঈদের নামাজে বসে সেজদা দেখে সুবহান রাব্বিল আলা। শয়তানে চিন্তা করে, বাপ রে বাপ, না আমি সিটার না ও সিটার, বাপ রে বাপ, কি সিটার কেনা। তো শয়তানে চিন্তা করে আমি সিটার না ও সিটার। বুঝতে পারছেন? আবার কাবা শরীফে যাইয়া জমারতে যায়, শয়তানটা পাথর বলে। তো শয়তান দূরে দূরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, বাপ রে বাপ, ও শয়তান এসে আমি শয়তানকে পাথর মারাচ্ছি, আমার দুস্তু আইসে আমার ভাতর মারা লাগবে, আমার দুস্তু আমার ভাতর মারতে আইসে। বুঝতে পারছেন? শয়তান হাসে, উরে হাজি রে, তুই হাজি দুস্তু, তুই আজই হজ করতে আইস তুমি, আর আমার ভাতর মারতে আইস, যা ভাতর ভিতরে মেরে যা, এরপরে আমি আসতেছি, তোর সাথে দেখা হবে, যা। বুঝতে পারছেন? এই কথা হলো এটা। তো লম্বা কথা বাড়াবো না, আমার তো সময়ের সংক্ষিপ্ততা। তো আপনাদের কাছে এই বেশি কিছু চাবো না। আজকের কর্নেল সাহেব কথা বলবেন, এরপর অতিথিরা আসবেন, তারাও দোয়া চাবেন। তা আমি এই ফাঁকে ছেলেদেরকে আবার পাগড়ি দিতে হবে, তো এই ফাঁকে 5টা মিনিটের জন্য আমি মাদ্রাসার জন্য কিছু ভিক্ষা চাই। আমি আমার জন্য চাচ্ছি না, হুজুরের জন্য চাবে না, আমি এই প্রতিষ্ঠানের জন্য, এতিমদের জন্য চাবো। আমার রসুল এতিম ছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ, আল্লাহ ডাক ডাক, হাবিব আপনার এতিম পাইছিলাম, আমি আশ্রয় দিয়েছিলাম। এই জন্য নবী বলতেন, আমার এতিমদেরকে যারা পালন করে, ভালোবাসে, জান্নাতে আমি আর আমার ওই উম্মত পাশাপাশি থাকবো। আমি যেই জান্নাতে থাকবো, আমার ওই উম্মত সেই জান্নাতে থাকবে। একসাথে বলবো আল্লাহু আকবার। এতিমখানার জন্য, এতিমখানার জন্য 20,000 টাকা বরাদ্দ করার কেউ আছে যে হুজুর আমার 20,000 টাকা আমি এতিমের জন্য দিব, আমার 10,000 টাকা আমি এতিমের জন্য দিব, আমি 5,000 টাকা এতিমের জন্য দিব। আমি এমনিতে নিব না, আমি আল্লাহ রসুলের পরিবার, আহলে বাইতের জন্য, রসুল পরিবারের জন্য চাবো। আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ দুনিয়াতে কেউ আছে? নবীর মেয়েদের মতো শ্রেষ্ঠ মেয়ে দুনিয়াতে কেউ আছে? নবীর বেটাদের মতো শ্রেষ্ঠ বেটা কারো আছে? নবীর নাতিদের থেকে শ্রেষ্ঠ নাতি কেউ আছে? নবীর জামাতাদের থেকে শ্রেষ্ঠ জামাতা কারো আছে? নবীর পরিবারের চাইতে শ্রেষ্ঠ পরিবার কেউ আছে? তো যদি না থাকে, তা আমি ওই পরিবারের জন্য আমি চাচ্ছি, ওনাদের মহব্বতে দিবেন। 20,000 কমে চাইছি, 50 চাইলাম। আল্লাহর ওলির নামে, শাহ রাহাত আলী রহমতুল্লাহ নামে 50,000 টাকা চাইলাম। যান, আল্লাহ রসুলের পরিবার, আহলে বাইত, পাক পাঞ্জাতনের নামে 50,000 টাকা দেন।
হ্যাঁ জাহাঙ্গীর সওদাগর সাহেব না, মাশাআল্লাহ, জনাব জাহাঙ্গীর সওদাগর সাহেব 50,000 টাকা। وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا मोहब्बते पड़ेन दुरूद ना থাকতে ও আশিক ভাই বসিয়া এই না দরুদ শুনেন গো নবীজি মদিনাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কররে মনে বাড়ি ঘর তোমার নাম যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ তোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ রাহাত আলী হেফজখানা এবং এতিমখানার ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব, সাবেক চেয়ারম্যান, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি জনাব এম এ খালেক পিএসসি সাহেব, সাবেক সংসদ বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া ৬, উপস্থিত আজকের সম্মানিত আলোচক, সম্মানিত ওলামায়ে হযরত জনাব হযরত মাওলানা মুফতি মুআজ্জেম হোসেন সাহেব হানাফি,
রূপসদী খোদাইবাড়ি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, কাঞ্চনপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোহতারাম খতিব, বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা হাফেজ কারি মুফতি শামান মিজানুল কাদরি সাহেব, পারাতলী মাদ্রাসার সম্মানিত সুপার, বিশেষ আলোচক সাইফুল্লাহ কান্দি বাজার জামে মসজিদের মোহতারাম খতিব, সারা বাংলাদেশের পরিচিত মুখ জনাব মাওলানা হাফিজ জামাল উদ্দিন আত-তাহিরি সাহেব, মাদ্দাজিল্লাহুল আলী, হযরত মাওলানা মুফতি হারিস আল কাদরি সাহেব, শারহাত আলী জামে মসজিদের সম্মানিত মোহতারাম খতিব, মাহফিল পরিচালনা হযরত মাওলানা মাইনুদ্দিন এবং হাফেজ মাওলানা মনিরুজ্জামান, মুফতি মাওলানা জয়নুল আবিদিন সাহেব সহ সকল এই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপার, সার্বিক ব্যবস্থাপনায় মুফতি সাহেব সহ সকল সম্মানিত আলোচক বৃন্দ, সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত, এলাকার গণ্যমান্য ব্যক্তি, এই অঞ্চলের বাজারের সকল ব্যবসায়িক ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ জানাই। পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি অভিনন্দন, মোবারকবাদ। আবারও বলি, বাহিরে যারা আছি সবাই ভিতরে চলে আসি, বসি এবং কথা শুনি। যেহেতু আমি সকাল সকাল আসছি, এর অর্থ হলো আমি বেশি রাত করব না, অর্থাৎ মাহফিলটাও বেশি রাত পর্যন্ত মাহফিল হবে না। আচ্ছা, মাহফিল হবে, যেহেতু আমি প্রথম রাত্রে এসে পড়েছি, অতএব বুঝতে হবে যে আমি একেবারে বেশি লম্বা টাইম দেব না। তো আমরা যারা আসি বাইরে সবাই চলে আসি, বসি, ইনশাল্লাহ কথা শুনি। আমার পরেও সম্মানিত আলোচক বৃন্দ তেনারা আলোচনা করবেন। তো এক একজন ফুলের এক একটা ঘ্রাণ, তো আমার থেকে একটা ঘ্রাণ আপনি নিতে পারবেন, আমার পরে যারা আসবে তাদের থেকেও আপনি আর একটা ঘ্রাণ নিতে পারবেন। তো যারা বাজারে আসি, আমরা সময় নষ্ট না করে এসে বসে পড়ি। আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আয়াতের নিরিখে দৃষ্টিকোণে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, সকলে দোয়া করে বলেন আমিন। শোনেন, আমাদের সর্বোচ্চ পরিচয় হচ্ছে আমরা মানুষ। এই মানুষটাই হচ্ছে আশরাফুল মখলুক, সৃষ্টির শ্রেষ্ঠ। আমরা ব্যতীত বর্তমান রানিং পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এই জীব এবং জীবনের ভিতরে আমরা একটা প্রজাতি। আবার শোনেন, আমরা ব্যতীত আল্লাহর সৃষ্টিতে বর্তমান রানিং 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। এই 4 লক্ষ প্রজাতির জীব জীবনের ভিতরে আমরা একটা প্রজাতি, মানুষ এক প্রজাতি, কুকুর এক প্রজাতি, বিড়াল এক প্রজাতি, এই গাধা, গরু, মহিষ, ভেড়া, বকরি, বিভিন্ন যত প্রাণী আছে তারাও একদম প্রজাতির ভিতরে অন্তর্ভুক্ত। আল্লাহর সৃষ্টিতে, মহা সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টি থেকে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। একসাথে বলবেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ কি? মানুষ। আমরা শ্রেষ্ঠ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 2,24,000 নবী রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন। এই 2,24,000 নবী রাসূলদের অনেক উম্মত দুনিয়াতে আছে। বর্তমান রানিং পৃথিবীতে 3,500-এর মতো ভাষা আছে। কত হাজার? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই ভাষা আছে 250। তাদের টাকার ভিতরে ভাষা লেখা আছে 10টা ভাষায়, তাদের টাকার উপরে লেখা আছে প্রসিদ্ধ তাদের 10টা ভাষা। বাংলা আছে, হিন্দি আছে, উর্দু আছে, এরপরে আপনার তামিল আছে, আরো অনেকগুলি ভাষা। এরকম 10টা ভাষায় তাদের টাকার উপরে 10টা ভাষা লেখা আছে। আমাদের বাংলাদেশেই রানিং প্রায় 25টার মতো ভাষা আছে।
সারা পৃথিবীতে ৩,৫০০-এর মতো বর্তমান ভাষাভাষীর মানুষ আছে। শত শত ধর্ম পৃথিবীতে প্রচলিত আছে। মুসলিম ব্যতীত আরো বহু ধর্ম আছে। হিন্দু আছে, জৈন আছে, শিখ আছে, মাজুসি আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, আরো এরকম বৌদ্ধ আছে। এরকম অনেক ভাষা পৃথিবীতে আছে। তো এই বহু ধর্ম, বহু ভাষা, বহু মতের, বহু মানে এলাকার বহু সংস্কৃতির মানুষ পৃথিবীতে আছে। একই পৃথিবীতে বহু সংস্কৃতি আছে, বহু ধরনের মানুষ বহু সংস্কৃতিতে বেঁচে থাকে। আমরা বাঙালিরা আমাদের দেশের ভিতরেই উত্তরে এক ধরনের সংস্কৃতি, চট্টগ্রামে আর এক সংস্কৃতি, সিলেটে আর এক সংস্কৃতি, আমাদের ঢাকার অঞ্চলগুলিতে আর এক সংস্কৃতি, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা অঞ্চলে আরেক ধরনের সংস্কৃতি। তো সব সংস্কৃতি মিলে সারা পৃথিবীতে এরকম বহু সংস্কৃতির মানুষ আছে যারা বিভিন্নভাবে বসবাস করে। আরবের মানুষরা গোত্রভিত্তিক বসবাস করে। আমাদের দেশে আগের মানুষেরা গ্রাম ভিত্তিক বসবাস করত। এই গ্রামের ওই মাতব্বর, ওই গ্রামের ওই মাতব্বর, গ্রাম ভিত্তিক বসবাস করে। তো যাই হোক, আসছেন প্রধান অতিথি আসছেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। উনি কি আসছে? আচ্ছা আসুক, আসুক। আমাদের প্রধান অতিথি আসতেছে। আচ্ছা উনি আসুক, স্টেজের কাছে আসুক। আসছেন? বলেন বলেন বলেন। শুভেচ্ছা, স্বাগতম কর্নেল শাহ মুর্তজা সাহেবের আগমন। শুভেচ্ছা, স্বাগতম কর্নেল শাহ মুর্তজা সাহেবের আগমন। সারাদরে দাখিল মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল গেস্ট কর্নেল শাহ মুর্তজা সাহেবকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। বিশেষ করে আজকের এই মুহূর্তটি অত্যন্ত ঐতিহাসিক মুহূর্ত, যেই মঞ্চে আমাদের মুফতি আমাদের যে জহিরুল ইসলাম ফরিদী সাহেবের আগমনে আমাদের এলাকা ধন্য। পাশাপাশি আমাদের বাঞ্ছানপুর থানার 71-এর পরে আলোচিত ব্যক্তির মধ্যে একজন এলিট শ্রেণীর লোক এবং বাংলাদেশ আর্মিতে সুনামের সহিত এডুকেশন করে কর্নেল শাহ মুর্তজা সাহেব আল্লাহ পাকের হায়াতে দান করেছেন, আমাদের সামনে উপস্থিত হয়েছেন। শাহরাতালী দাখিল মাদ্রাসা ও আমাদের এলাকার পক্ষ থেকে সুস্বাগতম। ওনাকে অনুরোধ জানাচ্ছি উনি আসন গ্রহণ করার জন্য। সমস্ত বাংলাদেশের একজন এবং বিশ্বের বিশেষ করে আকর্ষণীয় কণ্ঠস্বরের অধিকারী যে ফরিদী সাহেব, আমরা নাম শুনছি, ইউটিউবে শুনছি, দেখছি। আজকে আমাদের এই জয়নাল সাহেব শাহরাতালী দাখিল মাদ্রাসার সুপার, ওনাকে আমি একটা ধন্যবাদ জানাচ্ছি যে উনি ওনার উচিরা আজকে উনি এই ফরিদী সাহেব আমাদের সামনে বর্তমান মঞ্চে। আমি অত্র এলাকার লোকদের, ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আসেন, দেখে যান সরাসরি মঞ্চে। আসলে কোনো ইউটিউব থেকে বক্তব্য হচ্ছে না, এখানে সরাসরি মঞ্চে বক্তব্য হচ্ছে। আমি আমাদের এই মঞ্চে কর্নেল শাহ মুর্তজা আসছেন, আমাদের ভর্তি সাহেবের অবগতির জন্য আমরা বলতে চাচ্ছি, আমাদের এই শাহ মুর্তজা কাকা আমাদের পার্লামেন্ট ইলেকশনের সামনে নির্বাচন প্রার্থী আছেন এবং আমাদের পক্ষ থেকে দোয়া চান। বিশেষ মুহূর্তে কিছু কথা বলবেন। এই পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের ফরিদী সাহেবকে আবার আলোচনা যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। আমাদের মাননীয় স্পেশাল গেস্ট লেফটেন্যান্ট শাহ মুর্তজা সাহেব আপনাদের সামনে পরবর্তী সময়ে সুবিধামতো সময় কথা বলবেন। আমি এই পর্যায়ে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান বক্তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ সবাইকে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা বাইরে আসি সবাই ভিতরে চলে আসে, ভাইকে বাইরে না থাকে। একসাথে বলি তো আল্লাহু আকবার।
সারা পৃথিবীতে বহু ধর্ম, বর্ণ, গোত্র, বিভিন্ন ভাবে মানুষ বেঁচে থাকে, কিন্তু সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। একসাথে বলতে হবে আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ কি? এই মানব জাতির ভিতরে আবার সর্বশ্রেষ্ঠ তো আল্লাহ এক জাতিকে দিয়েছে, আল্লাহ বাস করলেন। হেতু অশান্তি করে মানব জাতি। শোনেন, কুত্তাদেরকে বোঝানোর মতো কুত্তার ভিতরে কিন্তু কোনো প্রাণী নেই। আছে যে কুত্তাদেরকে শিখাবে তুই বাচ্চারে লালন পালন কর, এমনি দুধ খাওয়া, এমনি বাচ্চালে, এমনি মনিবের বাড়ি থাকবি, পাহারা দিবি, বেইমানি করবি না, সিটারি করবি না, বাটপারি করবি না। কুত্তার ভিতরে বাটপারি নাই, সিটারি নাই, দুই নাম্বারই নাই। ওরে খাবার দিবেন, পচা দিবেন, গলা দিবেন, লাথি মারলেও আপনার বাড়ি পাহারা দিবে, আপনার পিছে গুড়গুড় গুড়গুড় করে ঘুরবে। আমিয়া কুত্তারে এটা বোঝানোর জন্য কিন্তু কুত্তার ভিতরে কোনো দাওয়াতকারী নাই যে কুত্তারে এটা বোঝায় যে তুই এই কাজ করবি, সাবধান তুই মালিকের সাথে বেইমানি করিস না। মানুষকে বোঝানোর জন্য 2,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এই বাংলাদেশে হাজার হাজার লাখ লাখে ওলিরা আসছে। এই উপমহাদেশে না, সারা পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যেখানে মুসলমান গেছে সেখানে ওলি নাই, যেখানে ওলি গেছে সেখানে ইসলাম গেছে, যেখানে ওলি গেছে সেখানে ইসলাম গেছে। কথা কর না কেন? যেখানে ওলি গেছে সেখানে ইসলাম গেছে, যেখানে ইসলাম আছে সেখানে ওলি আছে, যেখানে ইসলাম নাই সেখানে ওলি নাই, যেখানে কালেমা আছে সেখানে ওলি আছে। কিয়ামত পর্যন্ত ওলিরা টিকে থাকবে। কথা বলে। আপনারা কি মনে করতেছেন বাংলাদেশের পরিবেশ এরকমই থাকবে? বাংলাদেশের পরিবেশ এরকম থাকবে না। বাংলাদেশের পরিবেশ ভালো হইতে পারে, আবার কমিউনিস্টরাও এদেশ দখল করে নিতে পারে। কমিউনিস্টরাও এদেশ দখল করে, কথা বলবেন না, কমিউনিস্টরাও এদেশ দখল করে নিয়ে মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিতে পারে। তখন ইসলাম কারা খেদমত করবে? ইতিহাসে কারা খেদমত করছিল? সম্রাট আকবর যখন ইসলাম বিদায় দিল তখন খেদমত ছিল কার? মুজাদ্দিদ আল ফসানির ওলিদের। পৃথ্বীরাজ যখন এদেশ থেকে ইসলাম বিতাড়িত করতে চেয়েছিল তখন খেদমত ছিল কার? খাজা বাবা আজমিরির। কি কথা কর না কেন? গৌরগোবিন্দ যখন এদেশ থেকে ইসলাম বিতাড়িত করতে চেয়েছিল তখন খেদমত ছিল কার? শাহজালাল ইয়ামানির। কি কথা ঠিক আছে কিনা? পৃথিবীর যেখানে ইসলাম হুমকির সম্মুখীন হয়েছে তখন ইসলামের খুঁটি, ইসলামের পতাকা যারা ধরেছিলেন তারা ওলি। এই জন্য আল্লাহ বলেছেন, রাসূল করিমের জবান থেকে এসেছে, প্রত্যেক 100 বছর পরে আল্লাহ একজন একাধিক মুজাদ্দিদ দুনিয়াতে পাঠান, যারা আল্লাহর দ্বীনকে তাজদীদ করেন, সংস্কার করেন, এবং তারা দ্বীনের পতাকাকে ওই সময় আল্লাহর আকাশে উড্ডীন করে ধরে রাখেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সাধারণ দিয়ে ইসলামের খেদমত কিছু হয় না। না, আমরা সাধারণ দিয়ে ইসলামের খেদমত তেমন কিছু হয় না। আমরা মসজিদ টসজিদ বানাই, এই কোন রকম একটু যায় আসি টাসি, তাও গোলে মালে হুলে মালে তালে। বুঝতে পারছেন? গোলে মালে হুলে মালে তালে, তালের কোনো ঠিক নেই। তো খুব মনোযোগ দিবেন, কথা ভালো করে বুঝবেন। ইসলামের অপরিসীম খেদমত যারা করেন তারা আউলিয়া কেরাম, এতে কোনো সন্দেহ নেই। ইতিহাস এই কথাই বলে দিচ্ছে। অদূর ভবিষ্যতে এটাই আসবে। ইতিহাসে যেটা ছিল ভবিষ্যতে ওটাই আসবে। কেউ যদি মনে করে যে আমরা দ্বীনের বিরাট বড় খেদমত আঞ্জাম দিবে, সাথে কিচ্ছু না। দ্বীনের বড় আঞ্জাম আউলিয়া কেরাম ইতিপূর্বে দিয়েছেন, আগামীতেও আউলিয়া কেরামই দিবেন, এটা আমরা বিশ্বাস করি। তো খুব মনোযোগ দিবেন। তো ফেরেশতাদের আপত্তি দুইটা, মায়ুফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমা। ওরা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, মতানৈক্য করবে, ঝগড়া করবে, বিবাদে জড়াবে, অশান্তি সৃষ্টি করবে। বাংলাদেশের কয়টা গ্রাম শান্তিতে আছে বলেন তো? প্রত্যেকটা গ্রামে 2-4টি করে ক্লিকবাজ আছে। এই ক্লিকবাজের জন্য গ্রাম অশান্ত থাকে সবসময়। কি কথা খারাপ হয়েছে ভাই? গ্রাম সবসময় অশান্ত থাকে, এর সাথে ঝগড়া, তার সাথে ঝগড়া, এইখানে বিবাদ, সেখানে বিবাদ, এখানে অশান্তি, সেখানে বশান্তি, এই অশান্তি বিশৃঙ্খলা লেগে আছে।
সবসময় লেগে আছে। এই যে বিবাদ লেগে থাকাটা, এটার নাম মায়ুসিদু, ওরা ফ্যাসাদ সৃষ্টি করবে। আর আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা পাঠাবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে রবের খলিফা কি, এই খলিফাও চিনতে হবে এবং ফাসাদ যারা সৃষ্টি করে তাদেরকেও চিনতে হবে। কথা ঠিক আছে কিনা? মালিকের খলিফা কারা তাও চিনতে হবে এবং যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকেও চিনতে হবে। তাহলে এই দুই গ্রুপ যদি আমরা চিনতে পারি, তাহলে আমরা হক এবং বেহক এই দুইটা জিনিস আমরা বুঝতে পারবো। কথা ঠিক আছে কিনা? তাহলে এই দুইটা জিনিস আমরা বুঝতে পারবো। তো ফেরেশতাদের আপত্তি হচ্ছে ওয়াসফিকুদ দিমা, ওরা রক্তপাত করবে, অশান্তি করবে, খুন খারাপি করবে, যুদ্ধ বিগ্রহ করবে, বিবাদ বাঁধিয়ে দেবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। ফেরেশতারা যখন আপত্তি করলো, সাহাবীরা বললেন হুজুর আপনি কি চাবেন? নবীজি বললেন সাহাবীরা, আমি একটা উম্মত জাহান্নামে থাকতে আমি বেহেশত যাব না। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উম্মত হতে হবে না? জি। কথা কেন কেন উম্মত হওয়া লাগবে না? উম্মত হতে হবে, উম্মত হতে হবে। এখন উম্মত হতে হবে। উম্মত, উম্মত মানে অনুসারী, রাসূল কারীমের অনুসারী হতে হবে, উম্মত হতে হবে, উম্মত হতে হবে। আমি আমার উম্মত ব্যতীত বেহেশত যাব না, তো উম্মত হতে হবে, উম্মতের কাতারে নাম লেখাইতে হবে। সেই জন্য নিজের জীবনের সবটুকুন গোলামি দিয়া রাসূল কারীমের গোলামি করাটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন না ঠিক কি না? আপনাদেরকে এই জন্য এই দিকে নিয়ে গেলাম। পছন্দ হলে নিবেন, কিনবেন, না কিনলে না কিনবেন, ওটা আপনার ইচ্ছা। কবর আপনার, হাসর আপনার। আপনি হাসরে দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। যার যার চিন্তা তার তার থাকবে। ওই সময় কেউ কারো চেহারার দিকে তাকাবে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ বস্ত্রহীন থাকবে? বলে হ্যাঁ বস্ত্রহীন থাকবে, পোশাক থাকবে না। বলি ইয়া রাসূলুল্লাহ, তা তো লজ্জার কারণ নারীদের জন্য। বলে আয়েশা রে, নারীদের চেহারার দিকে তাকানোর মতো সুযোগ কারো হবে না, নারীরাও পুরুষের চেহারার দিকে তাকানোর মতো টাইম হবে না, টাইম হবে। ভূমিকম্প আসছিল না, একটু লাড়া দিচ্ছে, বেশি লাড়া দেবে, সামান্য একটু লাড়া দিচ্ছে, তবে লাড়া দেবে, লাড়া দেবে। যতদিন পর্যন্ত দুর্নীতি চলবে লাড়া একটা দেবে। কারণ দুর্নীতি যখন হয় তখন এই দেশের গরিবের টাকা, অন্ধের টাকা, বুবার টাকা, পাগলের টাকা। ওই যে পাগল একটা বই রয়েছে, ওই পাগল তো এখানে থাকার কথা না। আমার দিকে তাকান, আমি বুঝাচ্ছি আপনাদেরকে, ইনসাফ বুঝাচ্ছি। ও তো এখানে থাকার কথা না, ও থাকবে কোথায়? রাষ্ট্রের প্রোটোকলের ভিতরে, পাগলাগারদে, চিকিৎসা অবস্থায় ওকে যত্ন করে রাখা হবে, ওকে খাবার দেওয়া হবে, ওর চিকিৎসা দেওয়া হবে, শীতের পোশাক ওকে পরানো হবে, বাংলাগারদে থাকবে, ওর সুন্দর বাসস্থানে রাখতে হবে। রাষ্ট্রের দায়িত্ব ছিল, কিন্তু রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আমাদের দেশের 5 লক্ষ পথ শিশু আছে যারা রাস্তায় রাস্তায় ঘুরে, বাস স্ট্যান্ডে ঘুমায়, তারপরে ট্রেন জংশনে ঘুমায়, মানকিসিপে ঘুমায়, বিল্ডিং এর নিচে ঘুমায়, বিভিন্ন হোটেলে মোটেলে ওরা কাজ করে, সারাদিন কাজ করে 100 টাকা মাইনে পায়। আবার এমনও বাচ্চা আছে পেটে ভাতে কাজ করে, ওর শুধু খাবার খাওয়ায়, 3 বেলা খাইতে দেয়, আর কাপড় চোপড় কিনে দেয়, আর কিচ্ছু দেয় না, কিন্তু খাটুনি বড় মানুষের মতোই করে। ওই বাচ্চাটা কেন এই বয়সে কাজ করবে বলেন তো? কেন এই বাচ্চা এই বয়সে কাজ করবে? ওর তো কাজের হাত না, ওই হাতের ভিতরে ওর খেলনার হাত থাকার কথা ছিল, কলমের হাত থাকার কথা ছিল, ওই হাতের ভিতরে তোর সুন্দর সুন্দর খাবার থাকার কথা ছিল, ওই হাত দিয়ে তো কাজ করার কথা ছিল না। এই কি কথা কর না জোরে বলেন, ও তো কাজ করার কথা ছিল না। পৃথিবীর উন্নত বিশ্বে যায় দেখেন, কোনো বাচ্চা কাজ করবে না। বাচ্চা দিয়ে যদি কাজ করান আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে, প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না। আর আমাদের দেশের মানকিসিপের একদিন ফোন দিলে সারে না, আমার লোক কিন্তু দেখুন আনলো, প্রেসিডেন্ট ফোন দিল ছাড়বে না।